থেকে 7 জনের মরদেহ উদ্ধারের দুদিন পরেই বেরিয়ে এলো হত্যা রহস্য। কর্মচারী আকাশ মণ্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারী থেকে গ্রেফতারের পর র্যাব জানালো সবাইকে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে। জাহাজ থেকে বিতাড়িত করা হয়, এমনকি তাদের বেতন ভাতাও প্রদান করা হয় না, যার কারণে জাহাজে কর্মরত অন্যান্য সদস্যরা তার সাথে একমত পোষণ করে এই অন্যায়ের প্রতিবাদ করত না। এমত অবস্থায় গ্রেফতারকৃত আকাশ মণ্ডলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ক্ষোভ থেকেই সে পরিকল্পনা করে তার এই মাস্টারকে উচিত শিক্ষা দিবে। এই পরিকল্পনার অংশ হিসেবেই আনুমানিক গত 18 ডিসেম্বর তারিখে তিনি 3টি পাতা দর্শক, গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আজকের এই ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কী ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি এখন প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা দেখে আসি। চাঁদপুরে জাহাজ এমভি আল বাখেরায় চাঞ্চল্যকর 7 খুন। কেন, কিভাবে হত্যা করা হয়েছিল তার স্বীকারোক্তি দিলেন জাহাজের কর্মচারী আকাশ মণ্ডল ইরফান। জানালেন ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেই নিজ হাতে খুন করেন সহকর্মীদের। 9 জন স্টাফ ছিলাম আমরা, আমি বাদে 8 জন। তাদের ঘুমের বুড়ি খাওয়াইছি আমি, বাদে ওই তরকারির মধ্যে মিশিয়ে ঘুমের বুড়ি খাওয়াই। আমি চাইনিজ রোল ছিল মাস্টারের কেবিনে, চাইনিজ রোল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি। তবে কেন এত নির্মম হলেন ইরফান, বর্ণনায় উঠে আসে সেই বিষয়টিও। তাদের কি জানাইছি, এই যে আপনাদের মাস্টার ড্রাইভার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে, দুর্নীতি করতেছে, খারাপ ব্যবহার করতেছে, গালাগালি করতেছে, বকাচকা করতেছে, গাদা মতো খাটাচ্ছে, তাই কোনো প্রতিবাদ আপনারা করছেন না। তা তারা আমার বলে কি, সব জায়গায় একরকমই, তারা আমাদের বলে কি প্রতিবাদ করলে নামায় দেবে, নামায় দিয়ে এত মগের মূল্য বলেই নামায় দেওয়া হয়ে গেল। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। নৃশংস এমন হত্যাকাণ্ডের দুদিন পর বাগেরহাটের চিতলমারী থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। সংবাদ সম্মেলনে তারা জানায় বেতন ভাতা ও মাস্টারের উপর আক্রোশ থেকেই খুন হয় 7 জন। তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে ক্রুরা আছে তারা সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দিবে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে। মঙ্গলবার রাতে হত্যার ঘটনায় হাইমচর থানায় মামলা করে জাহাজের মালিকপক্ষ। এতে আসামি করা হয় 8 থেকে 10 জনকে। এদিকে জাহাজে 7 খুনের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দল। রাজধানীর সদরঘাট এলাকায় মানববন্ধন করেন তারা। হিরণ খান, চ্যানেল 24।